12 বছর বয়সী জাহাঙ্গীর নদী ভাঙনে বাড়িঘর হারিয়ে বহু বছর আগে আগুনমুখা নদীর তীরে নৌকায় আশ্রয় নেয় তার পরিবার। শিশুটি এখন পাকাপোক্ত মাঝি। মাত্র 8 বছর বয়সী শুরু হয় তার পূর্ণাঙ্গ শ্রমজীবন। অন্যের নৌকায় কখনো মাছ ধরা, আবার কখনো জাল সেলাইয়ের কাজ করে যোগান দেয় দরিদ্র পরিবারের খরচ। পড়াশোনার স্বপ্ন ছিল, কিন্তু অভাব সেই স্বপ্নকে ছুঁতে দেয়নি। নদীতে জাল ভাই এই করি, এই যে সকালে যাই বিকালে আসি, ঘর বাড়ি নাই, কেমনে পড়াশোনা করি। উপকূলের এমন হাজারো শিশু বাধ্য হয়ে বেছে নিয়েছে শ্রমিকের পেশা। নদী বা সমুদ্রে মাছ ধরা, শুটকিপল্লী, বরফকল কিংবা মাছের আড়তে শ্রম বিক্রি করে সামান্য জীবিকা মেলে তাদের। উপকূলের এই শিশুদের এখন মেতে থাকার কথা ছিল দুরন্তপনায়, হাতে থাকার কথা ছিল বই খাতা, কিন্তু ভাগ্যের করুণ পরিণতি কেড়ে নিয়েছে তাদের শৈশব, দিয়েছে শ্রমের কঠিন জীবন। দারিদ্রতা আর দুর্বল নজরদারির ফাঁদে উপকূলে এখন এই শিশু শ্রম পরিণত হয়েছে নিত্যদিনের বাস্তবতায়। নদীতে জাল ভাই কাম কাম কই পড়াশোনা করুন কেমনে। মন চাইলে এখন করবো কি, আমাকে তো আপনার খাইতে খাওয়া লাগবে, বুঝলেন না। লেখাপড়া করতে অনেক মন চায়, অভাবের জন্য লেখাপড়া করতে পারিনি। কাকড়া দেরি করে রহি, ছাগল বেড়া রহি, টান দিকে পড়ালেখা করতেছি না, এখন মানুষ লাগে জাল বেড়া লাগে। গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে ঘন ঘন ঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে প্রতি বছর সর্বশান্ত হচ্ছে হাজারো পরিবার। এতে করে বাড়ছে দারিদ্রতা, আর সেই চাপে পরিবারগুলো নিজেরাই শিশুদের হাতে তুলে দিচ্ছেন শ্রমের জোয়াল। এই মানুষগুলো কিন্তু আর্থিকভাবে অসচ্ছল। এটা হওয়ার কারণে এবং স্কুল কলেজগুলো যথেষ্ট দূরে এবং যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে সে কিন্তু যেতে পারছে না। যখন ডেভেলপিং এজটা যখন সে বাড়বে, ওই সময়টা যে বাড়ার যে জন্য যে পুষ্টি দরকার সেটা সে পাচ্ছে না। লং টাইমে জাতির জন্য একটা বিরাট সমস্যা তৈরি হবে। সুতরাং এদেরকে আলাদা কর্মসংস্থানের জন্য এদেরকে না নিয়ে এদেরকে শিক্ষার খাতে নিয়ে আসতে হবে। 2025 সালে প্রকাশিত ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমলেও সামগ্রিকভাবে এর হার বেড়েছে। বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুদের মধ্যে শ্রমে যুক্ত থাকার হার দাঁড়িয়েছে 8.9%। আরেকটি প্রতিবেদনে জলবায়ুর ভয়াবহ প্রভাবের চিত্র উঠে এসেছে। ইউনিসেফ বলছে, দেশে প্রায় 1,90,00,000 শিশুর জীবন ও ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। এর মধ্যে উপকূলীয় অঞ্চলের প্রায় 45 লাখ শিশু নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হয়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।